সংযুক্ত আরব আমিরাতের দুবাই এক উজ্জ্বল রত্ন, বিশ্বজুড়ে পর্যটকদের চুম্বকের মতো আকর্ষণ করে। বছর জুড়ে বিভিন্ন আকর্ষণীয় আয়োজনের মাধ্যমে দুবাই নিজেকে আরও আকর্ষণীয় করে তোলে। সন্ধ্যায় আলোকিত দুবাই যখন রূপ নেয় এক রূপকথার শহরে, ঠিক তখনই শহরের প্রাণকেন্দ্রে শুরু হয় এক সাংস্কৃতিক মহা উৎসব, যার নাম গ্লোবাল ভিলেজ। এই উৎসবে মিলেমিশে যায় জাতি, ধর্ম, ভাষার সব ভেদাভেদ। প্রতিটি প্যাভিলিয়নে ফুটে ওঠে নিজ নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির বর্ণিল কোলাজ। ঐতিহ্যবাহী গ্লোবাল ভিলেজের ২৯তম আসর গত রোববার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। গত বছরের ১৬ই অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব ৭ মাস ব্যাপী নানা আয়োজন, পণ্য ও পারফরম্যান্সে মুখর ছিল দুবাইয়ের পর্যটনপ্রেমী দর্শনার্থীদের পদচারণায়। এবারের আসরে ৩০টি দেশের প্যাভিলিয়ন, ৩৫০০টি আউটলেট, ২৫০টি খাবারের দোকান এবং ২০০টিরও বেশি রাইড ও গেমস ছিল ছোট বড় দর্শনার্থীদের জন্য। গড়ে প্রতিদিন প্রায় ৪০,০০০ মানুষ ভিড় করেছে এই বর্ণিল মেলায়। তবে বাংলাদেশি প্রবাসীদের জন্য হতাশার বিষয় ছিল, বাংলাদেশের প্যাভিলিয়ন এবারও ছিল ক্ষুদ্র ও সীমিত পরিসরে, তাও আবার শ্রীলঙ্কার প্যাভিলিয়নের পাশে, যেখানে কোনো বাংলাদেশি ব্যবসায়ীর সরাসরি সম্পৃক্ততা ছিল না। ২০১২ সালের আগে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ থাকায় বাংলাদেশে নিয়মিতভাবে অংশ নিতে গ্লোবাল ভিলেজে, কিন্তু পরবর্তীতে এই সুবিধা বাতিল হলে বাংলাদেশ কেবলমাত্র ২০১৭ ও ২০১৮ সালে ছোট আকারে অংশ নেয়। প্রবাসীরা বলছেন, গ্লোবাল ভিলেজে একটি পূর্ণাঙ্গ বাংলাদেশে প্যাভিলিয়ন থাকলে দেশীয় পণ্য, হস্তশিল্প, খাবার এবং সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করত। এতে করে বাংলাদেশের অর্থনীতিও উপকৃত হতো, পাশাপাশি দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হতো বিশ্ব দরবারে। গ্লোবাল ভিলেজে ৩ বছরের কম বয়সী শিশু, ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য প্রবেশ রাখা হয়েছে বিনামূল্যে। সাধারণ দিনে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ দিরহাম এবং সরকারি ছুটির দিনে ৩০ দিরহাম। আগামী বছর ৩০তম গ্লোবাল ভিলেজের আয়োজনে বাংলাদেশি ব্যবসায়ীদের সরাসরি অংশগ্রহণের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, আগামী আসরে বাংলাদেশ থাকবে আরও গর্বিত এবং দৃশ্যমান রূপে একটি নিজস্ব প্যাভিলিয়নে, যা তুলে ধরবে বাঙালি ঐতিহ্য, স্বাদ ও শিল্পকলা বিশ্ব মঞ্চে।